তো আমরা সংকেত পাইছি কি সংকেত হচ্ছে কোনো অণু বা যৌগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। এই সংকেত কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে স্থূল সংকেত আর একটা হচ্ছে কি আণবিক সংকেত। তো স্থূল সংকেত আর আণবিক সংকেত আমি বুঝাইতেছি, এর পার্থক্যটা পড়বা, ঠিক আছে? বিষয়টা ভালো বুঝে। স্থূল সংকেত কি? স্থূল মানে কি ছোট, আণবিক মানে বড়। মানে আণবিক সংকেতে বোঝা যায় যে সহজ কথা বুঝো, আমার কথা ঠিক খেয়াল করো, যে কতটা মৌল আছে, কি কি মৌল আছে সব কিছু জানা যায়, সব তথ্য দেয় আণবিক সংকেতে। কী কী পরমাণু দ্বারা গঠিত এবং কয়টি পরমাণু দ্বারা গঠিত, এটা হচ্ছে আণবিক সংকেত। আর স্থূল সংকেত জানা যায় কী কী পরমাণু আছে, কিন্তু টোটাল কয়টি আছে তা দ্বারা বোঝা যায় না। কীরকম খেয়াল করো, আমি একটু দেখাই, একটা কলম দাও আমার কাছে। আচ্ছা দেখো, মনে করো এই যে C6H6, এটার নাম আছে কি বেনজিন, এটার নাম কি বেনজিন। এখন এই C6H6 দুটোটাই কি 6 না? আর আমরা যদি 6 দিয়ে ওটাকে ভাগ করি তাহলে কি হয়, কাটা দিয়ে থাকে তো CH, ঠিক আছে? তাহলে C6H6 বোঝা যাবে 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন দিয়ে গঠিত বেনজিন। অতএব এইটা হচ্ছে কি যে এই আণবিক সংকেত বেনজিনের। আর CH বোঝা যায় কার্বন আর হাইড্রোজেন একটা গঠিত যৌগ, কিন্তু কি যৌগ, কয়টি পরমাণু তা কিছু জানা যায় না। আবার খেয়াল করো C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে? অ্যাসিটিলিন বা ইথাইন, এটার নাম ইথাইন বা অ্যাসিটিলিন। এখন দুই যদি ভাগ দিই তাহলে এটা তো CH হয়ে যায়, তাই না? তাহলে কী হলো ঘটনা, এটা বোঝা যায় যে কয়টি পরমাণু দিয়ে কার্বন হাইড্রোজেন কী কী গঠিত তা বোঝা যায়, কিন্তু এইটার মধ্যে কিন্তু প্রকৃত পরমাণু বোঝা যায় না। তা CH যদি বলি আমি স্থূল সংকেত, আর এটা কিন্তু একই জিনিস, কার বেনজিনের আছে অ্যাসিটিলিনের আছে। তো একই স্থূল সংকেত একাধিক পরমাণু হইতে পারে, কিন্তু আণবিক সংকেত একটাই হবে। কথা বুঝছো? আণবিক সংকেতটা কি? আণবিক সংকেতটা আছে কী কী পরমাণু এবং কয়টি পরমাণু দ্বারা গঠিত, টোটাল জিনিসটা বোঝা যায়। আর স্থূল সংকেতটা আছে কী কী পরমাণু দ্বারা গঠিত, কিন্তু কয়টি পরমাণু তা জানা যায় না। হ্যাঁ, আবার স্থূল সংকেত একাধিক মৌলিক স্থূল সংকেত একই হইতে পারে, কিন্তু আণবিক সংকেত একই হইতে পারে না, তা আলাদা হবে। মনে রাখবে, এইটাই হচ্ছে এই বিষয়টাই যে এখানে বলা হয়েছে যে সংকেত অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলা হয়। ওই যে অনুপাত আকারে প্রকাশ করা হয়। হ্যাঁ, আর কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশকারী সংকেতকে আণবিক সংকেত বলে। তাহলে আমি আরও বলি, কোনো যৌগের অণুতে কী কী পরমাণু আছে এবং কয়টি পরমাণু আছে তা জানা যায়, যে সংকেতের মাধ্যমে জানা যায়, তাই হচ্ছে আণবিক সংকেত। এরকম সুন্দরভাবে দেওয়া যায়। কি বুঝছো? আণবিক সংকেত আর স্থূল সংকেত বুঝছো? আচ্ছা দেখো, এরপরে এখানে 8:08টার সময় এই পার্থক্যটা কম, হ্যাঁ পড়াই 8:30টার সময় 10 মিনিট মানে একটু বেশি। এই তোমরা রেকর্ড করতে এরকম আসলো সবাই। এখন এটা দেখো এই পার্থক্যগুলো পড়বে, এখানে পার্থক্য দেওয়া আছে। এখন পার্থক্য দেওয়া আছে, এরপরে তোমরা করবা কি, দেখো স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় কীভাবে করবো না। স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় কীভাবে করবো, তোমরা শীতটা একটু সামনে নাও, দেখো এটা করা যাবে। এখানে দেওয়া থাকবে, কী করছি দেখো, একটি যৌগের বিভিন্ন তোমাদের দেওয়া থাকবে, শতকরা পরিমাণ থাকবে, অর্থাৎ শতকরা সংযুতি থেকে আমরা কি সংকেত নির্ণয় করবো। আগে সংকেত থেকে আমরা শতকরা সংযুতি নির্ণয় করছি, আর শতকরা সংযুতি থেকে এখন কেবল সংকেত নির্ণয় করবো, ঠিক আছে? আচ্ছা, এই সংকেত থেকে স্থূল সংকেত এটা নির্ণয় করা যায়। এর আণবিক পর্যায়ে থাকলে তোমার কি আণবিক সংকেত নির্ণয় করা যায়। তাহলে এখানে দেওয়া থাকে একটি যৌগে বিদ্যমান বিভিন্ন মূল্যের শতকরা, কার্বন হচ্ছে কত 40%, হাইড্রোজেন হচ্ছে 6.67%, অক্সিজেন হচ্ছে 53.33%, এটা দেওয়া আছে। এবং ওই যৌগটা আণবিক ভর আছে কত 180, ঠিক আছে? তো প্রথমে লেখলা যে কী কী দেওয়া আছে, কী কী দেওয়া আছে। প্রথমে নির্ণয় করতে হবে কি স্থূল সংকেত, মনে থাকে যাবে। প্রথমে কী নির্ণয় করতে হবে, এই স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে যাবো, শতকরা সংকেত থেকে যাবো কি স্থূল সংকেতে, আর স্থূল সংকেত থেকে যাবো কোথায়, আণবিক সংকেতে। মনে রাখবে, এখানে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, যথাক্রমে 12, 1, 16। এটা পারমাণবিক সংখ্যা থেকে আমরা লিখবো কি পারমাণবিক ভর লিখবো। পারমাণবিক সংখ্যা কি লিখবো না, লেখা লিখছি, পারমাণবিক সংখ্যা লিখছি না, ওইখানে লিখবো কি পারমাণবিক ভর। বাংলা কথাটা চেঞ্জ করবো, ঠিক আছে? পারমাণবিক ভর হচ্ছে কত 12, 1, 16, মানে পারমাণবিক সংখ্যা লিখবো না, ঠিক আছে? পারমাণবিক ভর লিখবো 12, 1, 16, ঠিক আছে? সুতরাং প্রত্যেক মৌলের শতকরা মৌলের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করবো,
পারমাণবিক ভর দ্বারা, ঠিক আছে। ওইখানে সংখ্যা দেয় কি লিখবো, পারমাণবিক ভর লিখবো, মনে রাখবে। এখানে লিখে রাখো, এখানে এখানে কি লিখবো, পারমাণবিক ভর লিখবো, মনে রাখবে। ভর এখানে লিখবো ভর, এখানে মিস্টেক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন ধর কার্বনের শতকরা সংহতি কত, 40, 40 দিয়ে আছে না, 40 দিয়ে আছে। এই 40 আমরা কী করবো, তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে কত, 3.33। এরপরে কি হচ্ছে হাইড্রোজেন, পারমাণবিক ভর হচ্ছে 1 দিয়ে ভাগ করলাম, এরপর অক্সিজেন হচ্ছে 16 দিয়ে ভাগ করলাম। এখন এই যে তিনটা যে পাইলাম, যতটা মনে থাকো এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা বের করবো। দেখো দেখো, এই যে ভাগ করার পরে তিনটা সংখ্যা পাইছি না, শুনুন দেখো, তিনটা সংখ্যা পাইছি না, তিনটা সংখ্যা পাইছি। এই তিনটা সংখ্যার মধ্যে ছোট কোনটা সেটা আমরা খুঁজে বের করবো, মনে রাখবে। প্রাপ্ত ভাগফলগুলোকে এদের ক্ষুদ্রতম সংখ্যা 3.3 দ্বারা ভাগ করি, ঠিক আছে। এই 6টার মধ্যে কি, তিনটার মধ্যে কি 3.33 ছোট। তো কার্বন কি করলাম, দেখো 3.33 দ্বারা ভাগ করলাম, 1 পাইলাম। 6.61 এই এখানে আছে 6.61 না, এটা কি করলাম, মানে এই তিনটার মধ্যে যারা ক্ষুদ্র ওইগুলো দিয়ে কি করলাম, ভাগ করলাম, ঠিক আছে। ভাগ করার পরে দেখো, ভাগ করার পরে কি হলো, এখানে 1 2 1, তাহলে কার্বন পাইছি কি 1, কার্বন পাইছি কত 1, হাইড্রোজেন 2, অক্সিজেন পেয়েছি 1, মানে একটা অনুপাত পাইলাম। তাহলে আমরা লিখতে হয়, সুতরাং যৌগটি দেখো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পারমাণবিক সংখ্যার অনুপাত কত আছে, 1:2:1, অর্থাৎ কার্বন হচ্ছে 1টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, আর CH2O এটা হচ্ছে কি তোমার যৌগটির স্থূল সংকেত। এটা হচ্ছে কি স্থূল সংকেত, মনে রাখবে। এটা হচ্ছে কি স্থূল সংকেত, মনে রাখবে। আচ্ছা, এই স্থূল সংকেতটা খেয়াল করো, এই স্থূল সংকেত থেকে তাহলে আমরা কি পেলাম, স্টেপটা মনে রাখবে। প্রথমে শতকরা সংখ্যাতে তার পারমাণবিক ভর দ্বারা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। ওই নিজ নিজ পারমাণবিক ভরের তোমার কি ক্ষুদ্রতম যেটা সেটা দিয়ে উভয় সবগুলো ভাগ করবো। ভাগ করে আমরা কি পাবো, পারমাণবিক মানে কয়টা পরমাণু আছে তা নির্ণয় করলাম। হ্যাঁ, এই অনুযায়ী আমরা কি করলাম, ওই সংখ্যাগুলো দিয়ে স্থূল সংকেত নির্ণয় করলাম। এখন এখান থেকে আমাদের কি আণবিক সংকেত নির্ণয়। আণবিক সংকেত কীভাবে করবো, ধরি আণবিক সংকেত কত, এই যে এটা দিয়ে n দিয়ে গুণ দিলাম। আর আণবিক ভর কিন্তু আমাদের দেওয়া আছে না, এই যে কত 180 দিয়ে আছে। তো আণবিক ভর আমরা বের করতে পারি না, মনে আছে, পারমাণবিক সংখ্যা গুণ পারমাণবিক ভর দিয়ে করছিল না, ঠিক একই এখানে দেখবো যে সুতরাং এত এর আণবিক ভর কত, সমান 180। এখানে দেখো এই যে CH2 এর আণবিক ভর একটু n সমান কত 180। এখন কার্বনের কত 12, হাইড্রোজেনের কত 1, আর আছে কত 2টা, অক্সিজেনের 16। তারপরে কি হলো দেখো 12 আর এখানে 2 কত 14, 14 আর 16 কত 14 16 28 30, 30 দিয়ে 180 ভাগ করলে কত হয় 6, তাহলে এর মান কত হয়েছে 6। এই যে আমার স্থূল সংকেত আমরা ধরছিল না, আণবিক সংকেত ধরছিল না, কত n, এর জায়গায় 6 বসে দিয়ে এটা গুণ করে এই যে এখানে করছি, দেখো এই যে এখানে করা হয়েছে যে খেয়াল করো যৌগটির আণবিক সংকেত কত, ওই 6 C6H12O6। এটা বুঝতে পারছো। তাহলে এই যৌগটি এই সংকেতটা এটা হচ্ছে একটা কি গ্লুকোজের সংকেত, কি সংকেত, গ্লুকোজের সংকেত। হ্যাঁ, গুণ করবো, এখানে যে n এর মান যে বেরোবে ওইটা দিয়ে আমরা কি করবো, গুণ করবো, ঠিক আছে। এই অনুরূপভাবে তোমাদের এখানে এখন 6টা আমি কি করতে দিচ্ছি, তোমাদের এখানে 6টা করতে দিচ্ছি। তারপরে 6টার মধ্যে আবার দেখো এখানে কি শতকরা সংখ্যা দিয়ে দিয়েছে, কিন্তু এখানে শতকরা সংখ্যা দিয়ে দেয় নেই, ঠিক আছে। অতএব এখানে শতকরা সংখ্যা নির্ণয় করতে হবে, 3 আর 4, ঠিক আছে। আবার এগুলো শতকরা সংখ্যা দেওয়া আছে, তো বোঝা যাচ্ছে যে আগে তোমরা কি করবা, যে এই শতকরা সংখ্যাগুলো নির্ণয় করবা, বা শতকরা সংখ্যা দেওয়া থাকলে সেখান থেকে আমরা স্থূল সংখ্যা এবং আণবিক সংখ্যা নির্ণয় করতে পারবো। বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ, পারবা। এখানে আর কোনো সমস্যা আছে? স্টেপটা কি, এগুলো গল্প পড়া, গল্পের মতো নিয়ম মনে রাখতে হয়। হ্যাঁ, গল্পটা কি, যে এখানে প্রথমে শতকরা সংখ্যা থাকবে, সেই শতকরা সংখ্যাটির প্রত্যেক সংখ্যায় তাদের নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। সেই পারমাণবিক ভরের মধ্যে যে সংখ্যাতে ভাগ করে ভাগফল পাবা, সেই ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম যে সংখ্যা আছে তাই দিয়ে ভাগ করতে হবে। ওই সংখ্যাগুলো বসে ধারাবাহিকভাবে বসে তোমাদের কী করতে হবে, স্থূল সংকেত নির্ণয় করতে হবে। ওই স্থূল সংকেতের থেকে আণবিক সংকেত n দিয়ে গুণ করে ধরতে হবে। তো ওইখান থেকে আণবিক ভর বের করে ওই 180-র সাথে যা থাকবে ওটা দিয়ে ভাগ করে n এর মান বের করতে হবে। n এর মান বের করার পরে তোমাদেরকে কি তোমার যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে হবে, এটা না। তাহলে এইগুলো এই যে এখানে 6টা অঙ্ক আছে, পারবা না? এই 6টা বাসায় করবা, বা ক্লিয়ার হয়ে যাবে নাকি, মনে থাকবে। গুড। হ্যাঁ।